নমস্কার বন্ধুরা, তোমাদের কাছে আবার একটা ছোট মিনি ব্লগ নিয়ে চলে এলাম। একটা খুব সুন্দর ব্লগ নিয়ে। আজকের হচ্ছে হনুমান জয়ন্তী, তাই কাজের পরে তো আমরা বজরংবলী মন্দিরেতে চলে গেলাম। তো এই বজরংবলী মন্দিরটা হচ্ছে আমাদের বারুইপুর 1 নম্বর প্ল্যাটফর্ম পার হয়ে যেতে হয়। সুবুদ্দিপুর বেলতলার একদম মুখেই। তো দেখো, এখান থেকে লাড্ডু কিনে নিচ্ছি বাবার জন্য। আর এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, তো ভাবতেই পারিনি বাবার পুজো এত ভালোভাবে দিতে পারবো। তো এত সুন্দরভাবে পুজো দিয়েছি না বন্ধুরা, এত মনটা মানে মানে কি বলবো, আনন্দ হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা চলে এসেছি বাবার পুজো দিতে। আর প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, তোমাদের একটু জুম করে দেখাই। আর আমার হাজব্যান্ড হচ্ছে পুজো দিতে চলে গেছে, তো আমি ছেলেকে নিয়ে একটু পেছনে দাঁড়িয়েছিলাম, আমার একটু অসুবিধা ছিল সেই জন্য। তো দেখতেই পাচ্ছ বজরংবলী মন্দিরেতে প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে। আর ওই দিকটা হচ্ছে খিচুড়ির লাইন। আর ছেলে খালি খালি হাত ছেড়ে চলে যাচ্ছিল। আর ওই দিকটা হচ্ছে ফাংশান হচ্ছে, বাবার নাম গান এইসব হচ্ছে। তো এই হনুমান জয়ন্তীতে আমাদের এই মন্দিরে প্রচণ্ড পরিমাণে পুজো হয়, বাবার উৎসব হয়। তো ভাবলাম যে দেখো, বাবাকে তোমরাও দর্শন করে নাও। বাবা বজরংবলী এত মালা দিয়ে ঢাকা পড়ে গেছে বাবা। তো বিয়ের আগে প্রায় প্রত্যেক মঙ্গলবারে আমি আর মা যেতাম, কিন্তু আমার বিয়ের পরে সেটা বন্ধ হয়ে গেছে। যাওয়া হয় না, সেটা মা আর একা যেতে পারে না। কিন্তু আমার মা প্রত্যেক মঙ্গলবারে বাবার মন্দিরে তো যেত। তো হঠাৎ করে মনে মনে দোকানে বসেছিলাম, তো মনে মনে ভেবেইছিলাম আজকের বাবার কাছে যাব, বাবার একটু পুজো দেবো, বজরংবলীর পুজো দেবো। আর সত্যি এত সুন্দরভাবে পুজো দেওয়া হয়েছে না, তো ভাবতেই পারছি না এত সুন্দরভাবে। আর এখানে দেখো, হাজব্যান্ড হচ্ছে মোমবাতি ধূপ জ্বালিয়ে নিচ্ছে। তো আমার মেয়ে যায়নি, কারণ কালকে একটু আমাদের গ্যাস শেষ হয়ে গেছিলো, সেই জন্য ও বাড়িতে গেছিলাম। আর মেয়ে কাকাকে ছাড়া তো কোথাও যাবে না, মেয়ে কাকার কাছে ছিল। তো আমি হাজব্যান্ডও আসতে চাইছিল না।